হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। আজকে আমরা তার ৩ নম্বর শ্লোকটি দর্শন করছি। এই ৩ নম্বর শ্লোকটি ভগবান উবাচ, মানে ভগবান বলছেন। আমরা এই কর্মযোগের প্রথম এবং দ্বিতীয় শ্লোকে দেখেছিলাম অর্জুন বলছিলেন ভগবানকে, হে জনার্দন, যদি তোমার মতে কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ হয় তবে হে কেশব, আমাকে হিংসাত্মক কর্মে মানে যুদ্ধ কর্মে কেন নিযুক্ত করছো? মিশ্রিত বাক্য দ্বারা অর্থাৎ বিমিশ্র বাক্য দ্বারা মানে অর্থাৎ কোথাও জ্ঞানের প্রশংসা আবার কোথাও কর্মের প্রশংসা, এইরূপ সন্দেহজনক বাক্য দ্বারা কেন আমার মনকে মোহিত করছো, যার দ্বারা আমি শ্রেয় লাভ করতে পারি, অর্থাৎ যে একটি পথের দ্বারা আমার কল্যাণ লাভ হয় সেই একটি পথ আমাকে নিশ্চিত করে বলো। এই কথাটি শুনে ভগবান বলছেন এই ৩ নম্বর শ্লোক। আসলে কিন্তু ভগবান অর্জুনকে কখনো মিশ্রিত বাক্য বলেননি। ২ নম্বর অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি ভগবান অর্জুনকে সঠিকভাবে বলেছেন, নিশ্চিত করে বলেছেন যে হাতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসি মহিম তস্মাদ উত্তিষ্ঠ কুন্তি অধ্যায় কৃতনিশ্চা। হে অর্জুন, তুমি যদি যুদ্ধে নিহত হও তাহলে স্বর্গ পাবে, যদি যুদ্ধে জয়লাভ করো তাহলে পৃথিবী ভোগ করবে, অতএব কর্মের জন্য উঠে দাঁড়াও, যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। ভগবান অর্জুনকে নিষ্কামভাবে কর্ম করতে উপদেশ দিয়েছেন। কখনো এটা বলেননি যে কোথাও তিনি এটা বলেননি যে কর্ম করো, আবার কোথাও এটা বলেননি যে কর্ম ত্যাগ করো। অর্জুন কেন এই কথা ভগবানকে বলছেন? কারণ অর্জুন আসলে যুদ্ধ থেকে পালিয়ে যেতে চাইছেন, তিনি যুদ্ধ করতে চাইছেন না। এখন এমন কিছু কথা বলে তিনি ভগবানকে উত্তেজিত করতে চাইছেন বা ভগবানকে রাগিয়ে দিতে চাইছেন হয়তো, যে ভগবান যেন বলেন আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও যুদ্ধ থেকে। কিন্তু ভগবান অর্জুনের মনস্থিতি বুঝতে পেরেছেন, তার জন্য তিনি অর্জুনের এই কথায় রাগ না করে, সাধারণত এই কথায় যদি সাধারণ কোনো ব্যক্তি থাকতেন তাহলে তিনি উত্তেজিত হতেন। কারণ অর্জুন যেভাবে বলছেন যে হে ভগবান, তুমি আমাকে কেন মিশ্রিত বাক্য দ্বারা আমার মনকে মোহিত করছো, আমার বুদ্ধিকে মোহিত করছো, মানে উল্টাপাল্টা কথা বলে কেন আমার মনকে মোহিত করছো? মিশ্রিত বাক্য মানে কি? কোথাও তুমি জ্ঞানের প্রশংসা করছো, কোথাও তুমি কর্মের প্রশংসা করছো। আমি কি করব? আমি কোন দিকে যাব? কোন পথে যাব? এরকম কথা যদি কোনো সাধারণ ব্যক্তিকে তার শিষ্য বা তার ভক্ত বা তার বন্ধু বলতেন তাহলে কিন্তু তিনি রাগ করতেন। যাকে বলতেন তিনি কিন্তু রাগ করতেন, তিনি উত্তেজিত হয়ে যেতেন। কিন্তু যাকে বলছেন তিনি তো ভগবান, সর্বকারণের পরম কারণ, অনাদির আদি ভগবান গোবিন্দ। তিনি অর্জুনের মনকে দেখতে পাচ্ছেন, কারণ ভগবান হচ্ছেন অন্তর্যামী, অন্তরকে দেখতে পারেন। তিনি জানছেন যে অর্জুন কেন এই কথা ইচ্ছা করে বলছে, কারণ সে যুদ্ধ করতে চায় না। অতএব অর্জুন ভগবান না রেগে স্থির থেকে অর্জুনকে এই ৩ নম্বর শ্লোকটি বলছেন। ভগবান উবাচা লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। ভগবান বলছেন হে অনঘ, অর্জুনকে বলছেন হে নিষ্পাপ। অর্জুন তাকে এরকম কথা বলার পরেও, অর্জুন তাকে বলছেন তুমি কেন বিস্তৃত বাক্য দ্বারা আমার মনকে মোহিত করছো, এই কথা বলার পরেও অর্জুনকে অনঘ বলে সম্বোধন করলেন ভগবান। অনঘ মানে নিষ্পাপ। হে নিষ্পাপ, ইহলোকে মানে পৃথিবীতে দ্বিবিধা নিষ্ঠা আছে, 2 প্রকারের নিষ্ঠা আছে, যেটা আমি পূর্বে বলেছি। সাংখ্যদিকের জন্য জ্ঞান যোগ, অর্থাৎ সন্ন্যাস, যারা সন্ন্যাস নিয়েছেন জ্ঞান যোগের সাধনা করছেন তাদের জন্য জ্ঞান যোগ, এবং যারা কর্মী, যারা গৃহী, যারা সন্ন্যাস নেননি তাদের জন্য কর্মযোগ, অর্থাৎ যারা গৃহী তাদের জন্য নিষ্কাম কর্মযোগ। অর্থাৎ ভগবান বলছেন যে হে অনঘ, হে বিশুদ্ধান্তকরণ অর্জুন, হে নিষ্পাপ অর্জুন, অস্মিন লোকে এই সংসারে দ্বিবিধা নিষ্ঠা, 2 প্রকারের নিষ্ঠা মানে 2 প্রকারের পথ, মায়া পুরা প্রোক্তা আমার দ্বারা আগে বলা হয়েছিল। জ্ঞান যোগে না সাংখ্যানাম, জ্ঞান যোগের দ্বারা সাংখ্যদিগের, কর্মযোগে না যোগিনাম, এবং নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মীদের। নিষ্কাম কর্মযোগ হচ্ছে কর্মীদের পথ, যারা গৃহী তাদের পথ, এবং
সাংখ্যদের পথ মানে সন্ন্যাস, যারা সন্ন্যাস নিয়েছে, যারা গৃহে থাকে না, তাদের জন্য হচ্ছে জ্ঞান যোগ। অতএব হে নিষ্পাপ অর্জুন, এই লোকে দুই প্রকার নিষ্ঠা আমার দ্বারা পূর্বে বলা হয়েছে। আমি পূর্বে বলেছি এই দুই প্রকারের নিষ্ঠা, জ্ঞানীদের জন্য সাংখ্যযোগ এবং কর্মীদের জন্য নিষ্কাম কর্মযোগ। অর্থাৎ ভগবান এখানে এই কথা বলে বুঝিয়ে দিলেন অর্জুনকে যে তুমি যে বলছো আমি মিশ্রিত বাক্য দ্বারা তোমার বুদ্ধিকে মোহিত করছি, না অর্জুন, না। আমি আগেই বলেছি যে জ্ঞানীদের জন্য সাংখ্যযোগ, সাংখ্যদের জন্য যারা সন্ন্যাস মার্গকে অবলম্বন করেছেন তাদের জন্য সাংখ্যযোগ, তারা শুধু জ্ঞানের চর্চা করবে। আর যারা কর্মী, যারা গৃহী, তাদের জন্য নিষ্কাম কর্মযোগ, অর্থাৎ তারা সমস্ত কর্ম ভগবানে সমর্পণ করে কর্ম করে যাবে। কারণ তারা গৃহী, তারা সংসারে থাকছে, তাদের কর্মও করতে হবে আবার ধর্মও করতে হবে। তো অর্জুন, তুমি তো গৃহী, তুমি তো সন্ন্যাসী নও, অতএব তোমাকে যুদ্ধ করতেই হবে। না রেগে উত্তেজিত না হয়ে ভগবান এই সুন্দর কথা অর্জুনকে বললেন যে অর্জুন, তুমি তো সন্ন্যাসী নও, তুমি তো গৃহী, তুমি তো কর্মী, তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি যুদ্ধ ছাড়তে পারবে না। তোমাকে কিন্তু কেমনভাবে করতে হবে? নিষ্কামভাবে। তুমি সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে নিষ্কামভাবে কর্ম করবে। কারণ যোগিনাম কর্মযোগেনা, যোগীদের নিষ্কাম কর্মযোগের দ্বারাই উদ্ধার লাভ হয়। এবং সাংখ্যানাম জ্ঞান যোগেনা, এবং জ্ঞানীদের যারা সন্ন্যাসী তাদের জ্ঞানযোগের দ্বারাই উদ্ধার লাভ হয়। ওই যে ভগবান বলেছিলেন, অর্জুন বলেছিলেন ভগবানকে যে তাদেকাং বদ নিশ্চিত্য, সেই একটা পথ আমাকে বলো কৃষ্ণ, যার দ্বারা আমি মঙ্গল লাভ করতে পারি। তখন ভগবান বললেন ওই একটা, যেটা তার সেই পথ। তুমি যেহেতু গৃহী, তুমি যেহেতু কর্মী, তার জন্য তোমার জন্য কর্মযোগ নির্ধারিত হয়েছে। এবং যেহেতু তুমি সন্ন্যাসী নও, তুমি সাংখ্য নও, তার জন্য তোমার জন্য জ্ঞানযোগ না, তোমার জন্য কর্মযোগ। এই কর্মযোগের মাধ্যমে সমস্ত কর্ম সম্পাদন করবে তুমি নিষ্কামভাবে। আমি কিছু করি না, আমার প্রকৃতি আমাকে দিয়ে কর্ম করায়, সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে তুমি কর্ম করবে, তাতেই তোমার উদ্ধার, তাতেই তোমার মঙ্গল লাভ হবে। আমরা আবার এই শ্লোকটি দেখি। শ্রী ভগবান ওয়াচা, 3 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ, জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। অনঘ মানে হচ্ছে হে নিষ্পাপ অর্জুন, আসমিন এই লোকে দ্বিবিধা নিষ্ঠা, দুই প্রকারের নিষ্ঠা, মায়া পুরা আমার দ্বারা পূর্বে প্রোক্তা কথিত হয়েছে, সাংখ্যানাম জ্ঞান যোগেনা জ্ঞানীদের জন্য সাংখ্যযোগ দ্বারা, এবং যোগিনাম কর্মযোগেনা যোগীদের জন্য মানে নিষ্কাম কর্মযোগীদের জন্য নিষ্কাম কর্মযোগ দ্বারাই কল্যাণ লাভ হয়। হরে কৃষ্ণ।